রায়ের পর আমরা 8 তারিখে মিছিল করেছিলাম। 5 তারিখে রায় বেরিয়েছিল, সেই রায়কে ইমপ্লিমেন্ট করানোর জন্য আমরা দাবি জানিয়ে 8 তারিখে মিছিল করেছি। এই মাসে 8 তারিখে মিছিল হয়েছে। সুতরাং সেই অর্থে বলতে গেলে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে এটা দ্বিতীয় মিছিল হচ্ছে কেন্দ্রীয়ভাবে। এই মিছিলটার সিগনিফিকেন্স হচ্ছে এই মিছিলটা শুধু সংগ্রামী যৌথ মঞ্চের একার মিছিল নয়, বরং বলতে পারেন যে বৃহত্তর কর্মচারী ঐক্যের মিছিল। এখানে মানে বামপন্থী সমর্থিত যৌথ মঞ্চ এবং বিজেপি সমর্থিত কর্মচারী সরকারি কর্মচারী পরিষদ তারা সকলেই একযোগে মানে আয়োজকের ভূমিকায় আছেন। অর্থাৎ বলতে পারেন যে সমস্ত স্তরের কর্মচারীদের এক ঐক্যবদ্ধতার নজির আজকে স্থাপিত হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় যে একটা ভারতবর্ষের মতো দেশ, যার একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেই রাজ্যে সুপ্রিম কোর্টের রায়কে মানতে হবে সেই দাবি নিয়ে মানুষকে পথে নামতে হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে এখানেই, এবং এটাই মনে হয় বলে দেয় যে রাজ্যটার আইন শৃঙ্খলার পরিস্থিতি, এই রাজ্যটাতে সংবিধানের যে কাঠামো, সেই কাঠামোর গুলো এক্সিস্টেন্সটা সম্পর্কে মানুষের কাছে চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমস্ত কিছুই। আর উত্তর আমাদের কাছে এটাই যে উনি যেহেতু রায় বেরোনোর পরে যখন মানে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করলেন এই রায় নিয়ে এবং সেটার ইমপ্লিমেন্টেশন নিয়ে, উনি বলেন এটা সাবজুডিস ম্যাটার, ওটা আমাদের আইনজীবীরা দেখে নিচ্ছে। একটা সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হয়ে যাওয়ার পরে সাবজুডিস বলা আমাদের মনে হয়েছে যেটা মুখ্যমন্ত্রীর পদে থেকে বলা যায় না। এটা তৃণমূলের সুপ্রিমো হিসেবে হয়তো উনি বলতে পারেন। সেই সুপ্রিমো যখন নবান্ন ছেড়ে কালীঘাটে থাকেন তখন তার কাছে যাওয়াটাই তো স্বাভাবিক, কারণ মুখ্যমন্ত্রী এই কথাটা যদি বলে থাকেন তাহলে আর একটা মুহূর্ত ওই পদে থাকার ওনার কোনো আইনি এখতিয়ার নেই। এই লড়াইটা হচ্ছে 1952 সাল থেকে চলছে। 75 বছর ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা প্রথম দাবি তুলেছিল যে মহার্ঘ ভাতা দয়ার দান নয়, অধিকার। বিধানচন্দ্র রায় 2 টাকা করে যখন মহার্ঘ ভাতা দিয়েছিল, তারা সেটাকে মানি অর্ডার করে ফেরত দিয়েছিল। তো এই 75 বছরের যে দীর্ঘ আন্দোলনের ইতিহাস, সেটা একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের রায়। অবশেষে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা এটা যে দয়ার দান নয়, এটা কোর্টের মাধ্যমে বলেছেন, এবং যারা যেসব অর্থনীতিবিদ তারা এইসব বলেছিলেন যে এটা দয়ার দান, এটা না দিলেও চলে, আজকে কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোন গর্তে গিয়ে ঢুকেছেন বুঝতে পারছি না। তো অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাদের তো এই বাজার দরের মূল্যবৃদ্ধি 16 সালে যখন এই আমার বেতন স্থির হয় 100 টাকা ছিল সর্ষের তেলের কিলো, আজকে সেটা 200 টাকা কিলো। তা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, তার ইনক্রিমেন্ট নেই, তার হাউস রেন্ট নেই, তার চিকিৎসার যেটুকু আছে সেটুকুও কুলোয় না। তা সুতরাং অবসরপ্রাপ্তদের আরো অনেক বেশি তারা এই অসুবিধার মধ্যে আছেন। তারা বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এবং তার পরিবারের তার স্ত্রী তারা রোগে আক্রান্ত। সেই রোগের যে খরচ, ওষুধের দাম তো থেমে থাকেনি, ওষুধের দাম তো অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র মানুষ যিনি এটা বুঝতে পারছেন। উনি বলছেন এটা নাকি সাবজুডিস ম্যাটার। কাকে সাবজুডিস বলে? উনি গেলেন সুপ্রিম কোর্টে ওই সওয়াল করতে এসআইআর নিয়ে, সেই দিনই সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই অর্ডার বের করে দেন। তারপরের দিন প্রধান বিচারপতি বললেন যে ডিএর অর্ডার বেরিয়ে গেল। তো এই যে এইভাবে এর আগে তো আমাদের বলেছেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, আমরা সব নাকি চোর, ডাকাতের সর্দার। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের টাকা চুরি করেছেন উনি, আমাদের টাকা ডাকাতি করেছেন উনি। সেই টাকার হিসেব কোথায়? 8 লক্ষ কোটি টাকা যে ঋণের কথা বলা হচ্ছে, সেই টাকা সমপরিমাণ টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পেয়ে এই সরকার সেই টাকা হাফিস করে দিয়েছে। আমরা সেই বলেছি বারবার, শ্বেতপত্র প্রকাশ করুন যে কোথায় সেই টাকা গেছে। আমরা কেন ওই যে 100 দিনের কাজের টাকা বা ওই আবাস যোজনার টাকা, সেই নিয়ে আমরা কেন দেখতে যাব? রাজ্য সরকারের যেটা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পেয়ে গেছে, সেই টাকা অবিলম্বে প্রদান করুন। আর যদি সেটা প্রদান না করেন, সেটা যদি না দেন, কোর্টের অর্ডার না মেনে, তাহলে জেলে যেতে হবে।